আসসালামু আলাইকুম। এটা রান্না ও গল্পের চ্যানেল। দেখো বলতে দিচ্ছে না, তো আমি এখানে আলু, গাজর আর সয়াবিনটা সেদ্ধ করে রেখেছি। তো এরকমই হয়, ওই জন্য আমি ভয়েস করি না। ভয়েস করলে এরকম করেই আমার ছেলে আমাকে ভয়েস করতে দেয় না। তো আমি দেখো এখানে আদা দিয়ে দেখছো কথা বলতে দিচ্ছে না। তো এখানে রান্নাটা আমি দেখো মশলাগুলো কী কী দিয়েছি দেখতেই পাবে, বুঝতে পারবে। নাম বলতে পারছি না কারণ এখানে আমার বেটুটা কথা এখানে ভয়েস করতে দিচ্ছে না, আলাসালা করে দিচ্ছে। তো এখানে তারপরেও বলছি আমি যে এখানে প্রথমে আমি আলুগুলো কেটে সয়াবিন একসাথে সেদ্ধ করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে। ওই জলটা আমি নিয়ে নাই ফেলে দিয়েছি। তারপরে একটু সামান্য তেল গরম করে আলুগুলো ভেজে নিলাম, সয়াবিনটা ভেজে নিলাম, দিয়ে রেখে দিলাম। দিয়ে ওই তাওয়ার মধ্যে আবার অল্প তেল দিয়ে একটু আদা রসুন দিয়ে পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর একসাথে বেটে রেখেছি বলে কাঁচা লঙ্কা বাটাটা দেখা যাচ্ছে না। তো কাঁচা লঙ্কা বাটা, এর মধ্যে টমেটো বাটা দিয়ে পেঁয়াজ একটু তেলের মধ্যে আমি এই বাটা মশলাগুলো দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে খানিকটা জল দিয়ে আমি মশলা খানিক হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো নুন মিশিয়ে ওই জলটায় বাটা মশলার মধ্যে মিশ্রণটা দিয়ে দেবো। তো খানিকক্ষণ নেড়ে চেড়ে কষে হালকা আছে এটা হতে দেবো। মশলাটা যতক্ষণ না গন্ধটা চলে যাবে, তো তেল ছাড়বে একটু, বুঝতেই পারবে দেখবে। তারপর আমি ভেজে রাখা আলু, সয়াবিন আর গাজর এগুলো ওই মশলাটার মধ্যে একবার নেড়ে চেড়ে নিয়ে খানিকটা জল দিয়ে আমি এর মধ্যে একটু চিনিও দিয়েছিলাম, কারণ আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি। এটা অ্যাভয়েড করলেও চলবে না, অসুবিধা নেই। তো তার মধ্যে দেখলাম নুনটা ঠিকঠাক আছে কি না, আর একটু অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। তো এরকম করে আমি এই রান্নাটা করে ফেললাম। কখনো করি না, এই প্রথম করলাম এরকম করে আমি। তো ভালোই হয়েছিল খেতে, তোমরা একবার ট্রাই করতে পারো। আমার ছেলেকে জিজ্ঞেস করো কেমন হয়েছিল। কেমন হয়েছিল এটা? ভালো। সয়াবিনটা খেয়েছিলে? হ্যাঁ। কেমন সুন্দর হয়েছিল? অনেক। তুমি খেয়েছিলে তো? হ্যাঁ। বলো সবাই রান্না করবে। সবাই রান্নাটা অনেক দারুণ খেয়েছিল। কোনটা? সয়াবিন রান্নাটা। সয়াবিন রান্নাটা